ও এটা মুরগি। হ্যাঁ, আজকে শীতের নতুন আলু দিয়ে একটা নতুন রেসিপি হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে লেগ পিসগুলোকে যে হেভে এনেছো আমার মনের মতো। একদম ড্রাম স্টিক। আমি এই তেলে আলু ভেজেছি, তাতে একটু চিনি দিয়ে দিলাম। আর এখানে আছে গোটা গরম মশলার মধ্যে গোলমরিচ, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর জিরে। এটা ফোড়ন দিয়ে দেবো। এবার ফোড়নগুলো তেলে দিয়ে চিনিটা গলে যায়, চিনিটা লাল হওয়ার জন্য দেওয়া মানে। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। ওটা রসুন দিয়ে দেবো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আদা বাটা দিয়ে দিলাম, এটাকে একটু ভাজা ভাজা করে নেবো। রসুনটা বেশি, রসুনটা দিয়ে এবার ভাজবো। ভাজা হয়ে গেছে। এবার দুটো ছোটো ছোটো টমেটো কুচি দিয়ে দিলাম লম্বা করে। এবার একটা ক্যাপসিকামকে এইভাবে কেটে নিয়েছি, এটাও দিয়ে দেবো। এবার আমি মশলার মধ্যে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে দেবো। এবার জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। এবার সব মাংসগুলো আমি দিয়ে দেবো। এটাই তেল আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো ওরা দেখেছে তেল আর হলুদ মাখালে যখন, তবে এবার এটা একটু লবণ দেবো। এবার মাংসটা বেশ ভালো করে কষিয়ে নেবো। এই দেখো বন্ধুরা, এরকম কষা হলেই তো ব্যাস হয়ে গেল। আবার কি লাগবে বলো, কি বলো দিদি? কষা মাংস তো আমি তো খুব বেশি ঝোল করি না। যখনই আমাদের মাংস হয় একটু কষা কষাই থাকবে। মাংসটা অর্ধেক কষানো হয়ে গেলে কিছুটা ধনে পাতার ডাঁটি দিয়ে দিলে খুব সুন্দর স্বাদ হয় একটা। এই ধনে পাতার ডাঁটিগুলো দিলে মাংসের মধ্যে একটা অন্যরকম স্বাদ আসে, তাই ধনে পাতার ডাঁটাগুলো আমি আগেই দিয়ে দিই। পাতাটা রেখে দিই, পরে গার্নিশিংয়ের কাজে লেগে যাবে। এবার এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। তো কষানো হচ্ছে। ওয়াও, কি লাভলি লাগছে। আরও কষতে হবে, যতক্ষণ একদম পুরো তেলটা উপরে ভেসে আসে ততক্ষণ কষে যেতে হবে। আর আমি কী করি, মাংস সবসময় ছেঁকে রাখি। সেই জন্য কি হয়, মাংসের গায়ে যে এক্সট্রা জলটা ঝরে যায়। যদি যখন মাংস কষাবেন বেশি জল দেবেন না। মাংস সবসময় ছেঁকে রাখবেন চুবড়িতে, তাহলে যে মাংসটা এক্সট্রা জল থাকে ধোয়ার পর সেই জলটা বেরিয়ে যাবে। তাহলে যখন কষাবেন বেশি জল মানে বেরোবে না, তাহলে মাংসটা ভালো কষানো হবে। বন্ধুরা চলবে নাকি? 1 চামচ মতো বাটার দিয়ে দেবো। এটা স্বাদটাকে আরও ভালো বাড়িয়ে দেবে। ধরতে হবে, এক্ষুনি টপকে যাচ্ছিল, খুব সাবধান। এবার দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটা আমার হয়েই এসছে, আর একটু কষিয়ে নিই। এবার আমি নিয়ম মতো জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেবো। এই যে আলু ভেজে রেখেছিলাম, আলুটা দেখা নিয়ে নতুন আলু। আমি একটু আলু বেশি ভেজে দিতে ভালোবাসি, তাই আলুটাকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। সেটার সাথে দিয়ে কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না মাংসটা আরেকটু সেদ্ধ হয়ে যাবে। আমি আলু দিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার গরম জল করে রেখেছিলাম, ওই জলটা পরিমাণ মতো দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে আমার হয়ে গেছে। আলুও সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেবো। তার মধ্যে কিছুটা গরম মশলা গুঁড়ো, গ্যাসটাকে অফ করে দিই। এবার গরম মশলার গুঁড়ো নামমাত্র। এটা অল্প দিলেই হয়ে যায়। আর একটু ধনে পাতা আমার ভালো লাগে, তাই আমি ধনে পাতার একটু বেশি দিতে ভালোবাসি। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। পরে সার্ভ করবো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।